নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও চালু করার সিস্টেমটা দেখাচ্ছি আলপনা ম্যাডামের বাড়িতে। এই লোকেশানটা হচ্ছে আপনার হাওড়ার মাকড়দা অঞ্চলের অন্তর্গত। তো এখানে যে সিস্টেমটা বসানো আছে, এই সিস্টেমটা অলমোস্ট 6 মাস হয়ে গেছে এই সিস্টেমটা বসানো। আপনাদের বন্ধুদের আগেও দেখবেন আমার ইউটিউব চ্যানেলে এর ইনস্টলেশনের ভিডিও আপনাদের দেওয়া আছে, তো ওখান থেকে আপনারা ইনস্টলেশনের যে ভিডিওটা সেটা দেখে নিতে পারবেন। আজকে আমি দেখাবো যে এখানে কীরকমভাবে কাজ করছে সোলার সিস্টেমটা এবং এখানে কীরকম পারফর্ম করছে এবং তার জন্য কতটা ইলেকট্রিক সেভিং হচ্ছে সেটাও আপনাদের সবাইকে আজকে বোঝাবো। তো আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সোলার সিস্টেমটা ইনস্টল করেছি অলমোস্ট 6 মাস আগে। তো এখানে 4টে সোলার সিস্টেমের প্যানেল লাগানো আছে, 575 ওয়াট করে টপকন বাইফেসিয়াল প্যানেল লাগানো আছে। বাইফেসিয়াল প্যানেলের যেটা অ্যাকচুয়ালি সুবিধে, সেটা মোটামুটি 30% বেশি জেনারেশান পাওয়া যায় যদি এই রকমভাবে লাগানো যায়। তাহলে এই রকমভাবে বলতে দেখতে পাচ্ছেন যে নিচে থেকে অলমোস্ট অনেকটা মতন হাইট পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন আমার মাথার কাছাকাছি হাইট আছে। এতে কি হয়, নিচে থেকে রিফ্লেক্ট হয়ে একটা সোলারের যে আলোটা সেটা নিচে থেকে রিফ্লেক্ট হয়ে পেছনে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনার ব্যাক সাইড থেকে সোলার জেনারেট করবে। কিন্তু এই ক্ষেত্রে আর একটা জিনিস করতে হয়, ছাদটাকে সাদাভাবে রং করা। তো এখানে ছাদটা সাদা রকম রং করানো নেই, এটা ফিউচারে করানো হবে, কাস্টমার বলেছেন এটা করিয়ে নেবেন। যাই হোক, এখানে বলে রাখা ভালো যে এখানে যে 4টে প্যানেল আছে, 4টে প্যানেলের এখানে মেশিন আছে 3 কিলোওয়াটের গামা 48 ভোল্টের মেশিন। তো এখানে যে কানেকশানটা হয়েছে সেটা সিরিজ প্লাস প্যারালাল, ঠিক আছে। প্রথমে আমরা এই দুটো প্যানেল যে আছে, এই দুটো প্যানেল আমরা সিরিজ করেছি এবং এখানে বাকি যে প্যানেল দুটো আছে, এই 3 নম্বর আর 4 নম্বর প্যানেল, এই 3 নম্বর 4 নম্বর প্যানেল সিরিজ করা আছে। তারপর দুটো সিরিজ করে তারপর আমরা প্যারালালি নামিয়েছি। প্যারালাল এখান থেকে নেবে সোজা নিচে চলে গেছে এবং আমরা যে স্ট্রাকচারটা এখানে তৈরি করেছিলাম সেটা জিআই দেখতে পাচ্ছেন 6 মাস হয়ে যাওয়ার পরে এখানে কোনো জং বা রাস্ট কিছু লাগেনি। তো এইটা অনেক বছর, যেহেতু সোলার সিস্টেম ছাদের ওপর রোদ জল বৃষ্টি পায় এবং অনেক বছর চালাতে হয়, সেই জন্য আমরা জিআই স্ট্রাকচার ইউজ করি। তো এটা মোটামুটি আপনার দিনে, অনেক বন্ধুদের কোশ্চেন থাকবে যে মোটামুটি দিনে কত ইউনিট জেনারেট করতে পারবে। সাধারণত আপনাদের বলে রাখি যে আমাদের একটা হিসাব আছে, আমরা অ্যাভারেজলি একটা হিসাব করি, সেটা হচ্ছে দুটো প্যানেল মানে 575 করে দুটো প্যানেল মানে 1 কিলোর প্যানেল। 1 কিলোর প্যানেল অ্যাভারেজলি পার ডে মোটামুটি 4 ইউনিট জেনারেট করে। তো সেই হিসাবে বলতে গেলে তো আমাদের এখানে 2 কিলোর প্যানেল আছে, 2 কিলোর প্যানেল মানে 8 ইউনিট জেনারেট করবে। অনেক ক্ষেত্রে এটা 6 ইউনিটও জেনারেট করতে পারে 1 কিলোর সোলার সিস্টেম, অনেক ক্ষেত্রে সেটা 3 ইউনিটও জেনারেট করতে পারে। তো সেই জন্য আমরা এখানে অ্যাভারেজলি একটা হিসাব ধরে নিই যে অ্যাভারেজলি এরকম একটা হিসাব 4 ইউনিট করে জেনারেট করবে। তো আপনার বাড়ির কীরকম লোড সেটা হিসাব ক্যালকুলেট করে আপনি কিন্তু মানে যদি সোলার বসাতে চান আপনি ওইভাবে ক্যালকুলেট করে নেবেন যে এখানে আমার রিকোয়ারমেন্ট যে আমার পার ডে 12 ইউনিট লাগছে। তো আমাকে যে সোলার সিস্টেমটা লাগবে সেটা মানে আমাকে কত কিলো জেনারেশনের সোলার সিস্টেম প্যানেল লাগাতে হবে সেটা অ্যাকর্ডিংলি আপনাকে হিসাব করতে হবে। চলুন নিচে সোলার সিস্টেমের বাকি পার্টটা দেখা যাক, কিন্তু তার আগে আমরা পেছন দিকটা দেখিয়ে দেবো কীভাবে কানেকশান হয়েছে। তো এখানে যে কানেকশানটা হয়েছে দেখতে পাচ্ছেন দুটো সিরিজ হয়েছে, এই দুটো প্যানেল 3 নম্বর আর 4 নম্বর প্যানেল সিরিজ করা হয়েছে। আমরা এখানে সিরিজ করেছি, তার মাঝখানে যেহেতু লুম সোলারের প্যানেলের এখানে একটা করে ডায়োড থাকে, যেখানে ডায়োড ইনকেস যদি কোনো বজ্রবিদ্যুৎ পড়ে বা ইনকেস যদি কোনো মানে কি হয় মানে ওভার কারেন্ট জেনারেট করে, সেই ক্ষেত্রে এই ডায়োডটা কিন্তু পুড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যে সোলার সিস্টেমটা সেটা কিন্তু বেঁচে যাবে। আর এই দিকে আর একটা সিস্টেম, এই দিকে যে আছে আপনার 1 নম্বর প্যানেল আর 2 নম্বর প্যানেল, 1 নম্বর প্যানেল আর 2 নম্বর প্যানেলের মাঝখানেও আবার সিরিজ করা হয়েছে, সিরিজ করে এখানেও ডায়োড দেওয়া আছে, ঠিক আছে। তো এই দুটো সিরিজ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্যারালালি কানেকশন হয়েছে। এখানে MC4 কানেক্টর 2-in-1 যে কানেক্টর আছে সেই 2-in-1 কানেক্টর দিয়ে আমরা কানেকশন করেছি, করে এখান থেকে এবার নিচে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো সিস্টেমটা এইরকমই। আর যে এখানে যে কাস্টমারের বাড়িতে অ্যাকচুয়ালি লাগানো হয়েছিল ম্যাডামের বাড়িতে, উনি খুব গাছ ভালোবাসেন। তো গাছ দেখতেই পাচ্ছেন যে সোলার সিস্টেম উনি গ্রিন জিনিসটা খুব পছন্দ করেন। তো সেই জন্য এখানে গ্রিন অনেক কিছু লাগানো আছে আর তার সাথে সোলার প্যানেলও লাগানো আছে। খুব ভালো লাগছে সেট আপটা, ঠিক আছে। আসুন নিচে দেখে নেওয়া যাক।
আমরা নিচে সেট আপে চলে এসেছি। নিচে যেখানে সেট আপ করা আছে দেখতে পাচ্ছেন, এখানে যেখানে একটা গামা ইউটেল কোম্পানির যে গামা 3 কিলোওয়াটের সোলার সিস্টেমের যে মেশিন এমপিভিটি টেকনোলজির, সেই টেকনোলজির মেশিন লাগানো আছে। তো এখানে যে মেশিনের সাথে 4টে ব্যাটারি, এটা 48 ভোল্টের যেটা, 4টে ব্যাটারি এখানে লাগানো আছে, 150 অ্যাম্পিয়ার 4টে ব্যাটারি। এর মাধ্যমে আপনার বাড়ির যে পুরো লোডটা, এখানে কিন্তু ম্যাডামের পুরো বাড়ির লোডটা কিন্তু চলছে। তো ইনি এখানে মেশিনটাকে নিজের ফ্যামিলির মতন করে সাজিয়ে রেখেছেন। তো কাছে আসুন, কাছে এলে এখানে দেখানো যাবে যে মেশিনের মধ্যে কী কী লোড চলছে এখন। তো এখানে এখন সিস্টেম অন দেখাচ্ছে। সিস্টেম অন মানে সোলার সিস্টেম অন আছে, তার সাথে ইনভার্টার অন আছে এবং সোলার থেকে চার্জিং হচ্ছে। এখানে গ্রিড যে চার্জিং হয়, গ্রিড চার্জিং যদি অন থাকে তাহলে গ্রিড চার্জিং হবে। ব্যাটারি যদি লো হাই বা কিছু প্রবলেম থাকে সেটা এখানে শো করবে। ওভারলোড প্রবলেম থাকলে সেটা শো করবে। মেন্সের যদি কোনো প্রবলেম থাকে সেটা সোল্ভ করবে। ফল্ট যদি আসে তাহলে সেটা সোল্ভ করবে। এমপিপিটি যদি কোনো সময় ওভারহিট হয়ে যায়, কোনো খুব ওভারহিট হয়ে গেল, খুব মেশিনে প্রবলেম হচ্ছে, সেখানে এখানে শো করবে। এবং স্ক্রিনে এখানে দেখিয়ে দেওয়া যাক, এখানে এখন 12% গ্রিড চলছে, গ্রিড চার্জিং অফ আছে, তার সাথে হচ্ছে সোলার পিভি চার্জিং অন আছে, তার সাথে ইনভার্টার অন আছে এবং সোলার থেকে যে নামছে 92 ভোল্টেজ, প্রায় 300 ওয়াট মতন নামছে। ব্যাটারি কিন্তু ফুল আছে, 12% লোড চলছে। আসুন লোডটা একটু বাড়ানো যাক, বাড়িয়ে আমরা টেস্ট করি যে লোডটা কীরকম, বাড়ানোর পরও কোনো ইলেকট্রিক নিচ্ছে কি নিচ্ছে না। এখানে এখন যে লোডটা চলছে, এসি আউটপুট দিচ্ছে অলমোস্ট 77% লোড চলছে, মানে অলমোস্ট ধরে এখন 1700 থেকে 1800 ওয়াট লোড চলছে। তারপরও কিন্তু আমরা সোলার থেকেই কিন্তু চলছে, কোনো ইলেকট্রিক কিন্তু নিচ্ছে না। এতে কিন্তু সুবিধে এইটাতেই বোঝা যায় যে কতটা লোড রানিং আছে এবং সেখান থেকে কতটা লোড চলছে। এখানে পেছনে অনেকটা হজগজ লাগলেও কিন্তু ব্যাপারটা এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটা পার্ট লাগানো আছে। এখানে সোলার প্লাস ইলেকট্রিক, এখানে যেহেতু কাস্টমারের বাড়িতে 2টো মিটার আছে, সো 2টো মিটারে একটা চেঞ্জ ওভার করা আছে এবং সেখান থেকে সোলার ইলেকট্রিক দুটো করা আছে। তার সাথে আপনার এসি এমসিবি এবং ডিসি এমসিবি লাগানো আছে। তো দেখতে পাচ্ছেন এখানে গাছও লাগানো আছে তার সাথে সাথে। যাই হোক, সোলার সংক্রান্ত কোনো রকম ইনফরমেশান যদি আপনাদের দরকার হয় তাহলে আমাকে কল করতে পারেন। আমার মোবাইল নাম্বার দেওয়া রইল 8777576308 এই নাম্বারে। এবং সোলার দিয়ে যদি আমাদের দিয়ে সোলার ইনস্টলেশন করতে চান তাহলে সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস উত্তর ঝাপরদহ চরকতলা ডোমজুর হাওড়া। আমাদের অফিসের নাম হচ্ছে গ্রিন সোলার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।